ভালোবাসারও যত্নের প্রয়োজন হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বুঝতে চাও না? এই কথাটা বললেই না সব দায় দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। আপনি ভালোবাসেন, ঠিক আছে, এটা সত্য কথা, কিন্তু এই ভালোবাসারও একটা যত্নের প্রয়োজন আছে। আপনি যদি এই যত্নটা না করেন, আপনার গভীর ভালোবাসা থাকলেও না সেটা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, যেটা আপনার অজান্তেই আপনি বুঝতে পারবেন না। আপনার এই এত ভালোবাসার জিনিসটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। ভালোবাসার একটা যত্নের প্রয়োজন আছে। যত্ন ছাড়া ভালোবাসাটা কেমন যেন একটা ধুলো মাখা কাপড়ের মতো লাগে। এই যত্ন ছাড়া যে ভালোবাসাটা, এটা না একটা সময় কেমন যেন বিলীন হয়ে যায়, মানুষের মধ্যে থাকে না, ফ্যাকাশে হয়ে যায়। ভালোবাসারও যত্ন নেওয়া প্রয়োজন, কিন্তু এই কথাটা আমরা কয়জন মানি? আরে ভালোবাসলেই তো হলো, এটার আবার এত যত্ন কি আছে? ভালোবাসা মানুষের এত যত্ন নেওয়ার কি আছে? না, কয়জন মানি বলেন? একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে একটা বিয়ে হলো, একটা বিয়ে হওয়ার পর কিছুদিন পরেই মানে বিয়ের পর পর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে বন্ডিংসটা থাকে, আপনার 6 মাস 1 বছর পরে সেটা কেন থাকে না? অনেকেই বলি না আমরা যে আমাদের বিয়ের পর পর সম্পর্কটা বেশ ভালো ছিল, খুব রোমান্টিক ছিলাম, দুজনে অনেক সময় কাটাতাম, অনেক বন্ডিং ছিল। কিন্তু যত সময় যাচ্ছে আমাদের মধ্যে কেমন যেন দূরত্ব বেড়ে যাচ্ছে, আগের মতো রোমান্টিকতা নাই, আগের মতো বন্ডিংস নাই। এগুলো কিন্তু আমরা অনেকেই বলে থাকি না? আমাদের আশেপাশে সবার পরিচিত মানুষের কাছে এমন কথা আমরা শুনতে পাই। কিন্তু কেন এই কথাটা কেন আসে? কারণ কিন্তু ওই একটাই, কারণ তারা তাদের এই সম্পর্কের প্রতি, তাদের ভালোবাসার প্রতি যত্ন নেয় না। একটা সংসারে আসার পরে স্বামী এবং স্ত্রী একই সাথে থাকতে থাকতে একজন আরেকজনের চেহারা সবসময়, মানে দুজন দুজনকে দেখতে দেখতে দুজনের প্রতি দুজনের না একটা বিরক্তি কাজ করে, একটা মানে কেমন একটা অনুভূতি তখন কাজ করে যে একই সাথে একটা মানুষকে প্রতিনিয়ত আমাদের দেখতে হচ্ছে, তাই না? এটা কিন্তু মানুষের মধ্যে বিরক্তিকর তৈরি হতে পারে, আর এই বিরক্তিটা আসতেই পারে যেহেতু অন্য কেউ নাই, আলাদা একজন আরেকজনকে দেখতে হচ্ছে প্রতিনিয়ত, আর এটা স্বাভাবিক একটা ব্যাপার। এই দূরত্ব থেকে, মানে এই বিরক্তি যেন না আসে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, এই কারণেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের একটা যত্ন নিতে হয়, যত্ন নিতে হবে। তবেই আপনাদের সম্পর্কে ভালোবাসাটা টিকে থাকবে এবং সারাটা জীবন দেখবেন যে আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সেই প্রথম দিনের যে অনুভূতি সেটা খুঁজে পাবেন। যখনই দেখবেন যে আপনাদের সম্পর্কে সে আগের অনুভূতি আপনারা পাচ্ছেন না, আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। এই সৃষ্টিটা করতে দিবেন না দূরত্বের। আপনাদের সম্পর্কের যত্ন নেবেন, ভালোবাসার সম্পর্কের সবসময় যত্ন নিতে হয় যদি সুখে থাকতে চান। আপনার মানসিক শান্তির জন্য আপনাদের সম্পর্কের যত্ন নিন। আর সম্পর্কের যত্ন কিভাবে নেবেন? এই সুখটা ধরে রাখতে, আপনার ভালোবাসার যত্ন নিতে একজন স্ত্রী হিসেবে আপনার হাজব্যান্ডের মেন্টালের সাথে, মানে মেন্টালি কানেক্ট থাকা কিন্তু অনেক জরুরি। আপনার হাজব্যান্ডের ছোট্ট ছোট্ট ভালো লাগা, তার মানে ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা, সে কি খেতে চাইছে, তার কি ভালো লাগছে, বা সে কি অ্যাভয়েড করতে চাচ্ছে, আপনার কোন জিনিসটা পছন্দ করছে, কোনটা পছন্দ করছে না, এগুলো একটু খেয়াল করবেন, তার জন্য একটু সময় বের করবেন। এতে সে খুশি হবে। উল্টো দিকেও হাজব্যান্ডকেও স্ত্রীর ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তার ছোট খুঁটিনাটি বিষয়গুলো, চাওয়া পাওয়াগুলো পূরণ করতে হবে। মানে বিভিন্ন দিক আছে, এক কথায় একে অপরের একটু খেয়াল রাখা, একটু দুইজনের প্রতি যত্নবান হওয়া, এগুলো হলেই না দেখা যায় যে সম্পর্কের মধ্যে এই দূরত্ব তৈরি হয় না এবং সেই আগের অনুভূতি থেকে দূরে সরে আসা যায় না। স্বামী যখন স্ত্রীর জন্য কিছু করছে, হোক সেটা ছোট্ট একটা বিষয়, কিন্তু স্ত্রীর উচিত সেটার জন্য স্বামীকে প্রশংসা করা বা থ্যাংক ইউ জানানো। আবার অনেক স্ত্রী মনে করতে পারে, স্বামীরা মনে করতে পারে, আরে আমারই তো বউ, আমারই তো স্বামী, একে আবার এত থ্যাংক ইউ বলার কি আছে? কিন্তু না, আপনি যদি একটা ছোট্ট থ্যাংক ইউ বলেন, তার মনের ভেতরে একটু প্রশান্তি আসে, একটা আলাদা খুশি কাজ করে। এই জিনিসটা আপনার লাইফে একটু প্রয়োগ করে দেখেন, অনেক বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর ঝগড়াঝাটির কথা, এটা আর কি বলবো, মানে সংসার জীবনে আসলে ঝগড়াঝাটি হবে না এটা বলা ভুল হবে। ঝগড়াঝাটি নিয়েই কিন্তু আপনার সুখের একটা সংসার তৈরি করতে হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ঝগড়াঝাটি অশান্তি থাকবে, কিন্তু যখন ঝগড়াগুলো হবে, দুইজন যদি দুইজনের প্রতি একটু বোঝাপড়াটা বাড়িয়ে দেন, বা ঝগড়া হলে একটু চুপ থাকেন,
নিজেদের যত্ন নেন, তাহলে দেখবেন যে আপনাদের ভালোবাসা না, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা সেই প্রথম দিনের মতোই ঝকঝকে চকচকে এবং সেই আগের অনুভূতিটা সহই থাকবে। এই জন্যই প্রথমেই বলেছি যে ভালোবাসারও যত্নের প্রয়োজন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসাটা চিরকাল টিকে থাকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ওরকমই। স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহিত জীবনে ঢুকেছি, কবুল বলে বিয়ে করে ফেলেছি, আমরা বিবাহিত জীবনে আছি না, ওইরকম থাকলে তো সুখে থাকতে পারবেন না। আপনার সম্পর্কে বিবাহিত জীবনের যে সম্পর্কটা, দাম্পত্য জীবনের সম্পর্কটা একটু যত্ন নিতে হবে। ইনশাল্লাহ সুখে থাকবেন এবং সেই প্রথম দিনের অনুভূতি সহ সুখে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।